नमस्कार बंधुरा भवघुरे सुमन चैनेले आपनादेर स्वागत जानाई। आज के आपनादेर कलकातार आलिपुर चिड़ियाखाना घुरिए देखाबो। तो आपनारा हावड़ा स्टेशन थेके चले आसते पारेन एई आलिपुर चिड़ियाखाना। बास पेये जाबेन अनेक, भाड़ा नेबे 10 टाका थेके 12 टाकार मतो। तो एखाने आपनारा अनलाइने टिकिट काटते पारेन, एछाड़ाओ अफलाइने टिकिट आछे, मूल्य 50 टाका प्रतिजन। तो एखाने हाथी, बाघ, सिंह, भाल्लुक विभिन्न जंतुरा आपनारा देखते पाबेन। तो এই সব জন্তুরা দেখতে দেখতে সময়টা ভালোই কাটবে আশা করি। তো চলুন ঘুরে দেখি এই চিড়িয়াখানা। এখন দেখতে পাচ্ছেন হাতি, কি সুন্দর সুর নাচছে এই হাতি। আর অনেক দর্শক দেখে হাতিগুলো সাড়াও দেয়। তো খুবই ভালো লাগবে বাচ্চাদের এই চিড়িয়াখানায় এসে। আপনারা খাবার দাবার সঙ্গে আনবেন, সাথে আনবেন জল, কারণ অনেকটা জায়গা ঘুরতে হবে। তো জল এবং খাবারের প্রয়োজন হবে। ভেতরেও পাওয়া যায়, আপনারা ভেতর থেকেও জল এবং খাবার সংগ্রহ করতে পারেন। এখন দেখতে পাচ্ছেন জেব্রা, কত সুন্দর এই জেব্রাগুলো হাঁটাচলা করছে। আর এই জেব্রা থেকেই রাস্তায় জেব্রা ক্রসিং নাম হয়েছে। তো দেখতে পাচ্ছেন জেব্রাগুলো। তো এরমভাবে আমরা পরের যে প্রজন্মকে দেখছি সেটি একটি সরীসৃপ প্রাণী, কালো মতো দেখতে পাচ্ছেন। আর এখন দেখতে পাচ্ছেন বড় কচ্ছপ, তারা নিজেদের মধ্যে খেলা করছে, সেই কচ্ছপগুলো আপনারা দেখতে পাচ্ছেন। চিড়িয়াখানায় এসে একটা কথা মাথায় রাখবেন, কোনো রকম খাবার দাবার এই জন্তুদের দেওয়া নিষেধ আছে। তো এখন দেখতে পাচ্ছেন একটি উটু পাখি কত সুন্দর বসে আছে। তো এরপরে চলে এলাম যেখানে ভাল্লুক আছে। দেখতে পাচ্ছেন এই ভাল্লুকটি হেঁটে হেঁটে যাচ্ছে। এই ভাল্লুকটি সকল যে দর্শক ছিল সেই দর্শকদের কথায় হাই বলছিল, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিল। আপনারা দেখতে পাবেন এই ভাল্লুকটিকে এই দর্শকদের সঙ্গে কথা বলতে। এখন দেখুন এই যে ভাল্লুকটি এখন দাঁড়িয়ে পড়ছে। তো ভাল্লুকটি দেখতে ভালোই লাগবে বেশ। দেখুন কত সুন্দর ভাল্লুক এই দর্শকদের সাথে কথা বলছে, হাই করছে, সবাই হাইও করছে। দাঁড়িয়ে পড়েছে ভাল্লুকটি নিজের পায়ে, খুবই ভালো। আপনারা দেখুন এই চিড়িয়াখানা ঘুরে। চিড়িয়াখানায় একটি ম্যাপ পাওয়া যায়, সেই ম্যাপটা আপনারা ফোনে ছবি তুলে নিতে পারেন। সেই ম্যাপটি দেখে আপনারা পুরো চিড়িয়াখানা কোথায় কি আছে জানতে পারবেন। সেই ম্যাপটি গেটের কাছে আছে, সেটা দেখে নেবেন। এখন দেখতে পাচ্ছেন আরেকটি ভাল্লুক। এটি একটি মোটা টাইপের ভাল্লুক, সে মাটি খুঁড়ে কি খাচ্ছিল জানি না। দেখুন সেই ভাল্লুকটি। এরপরে ঘুরতে ঘুরতে চলে এলাম যেখানে হরিণ আছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন হরিণ, কত সুন্দর তারা খেলা করছে এই স্থানে। কত লোক ছবি তুলছিল সেই হরিণগুলোর। আর হরিণগুলো অনেক বড় থেকে ছোট বাচ্চা সব রকমই এর মধ্যে আছে। কত সুন্দর লাগছে এই হরিণগুলো দেখতে। অবশ্যই বাচ্চাদের নিয়ে অবশ্যই এখানে একবার ঘুরে যাবেন এই চিড়িয়াখানাতে। চিড়িয়াখানাতে এই শীতকালে প্রচণ্ড ভিড় হয়, সেই শীতকালটা কোনো এড়িয়ে চলার চেষ্টা করবেন, কারণ শীতকালে এত ভিড় হয় যেখানে টিকিট কাটারও লাইন পাওয়া যায় না। এখন দেখতে পাচ্ছেন এই চিড়িয়াখানার ম্যাপ, এই ম্যাপ দেখে কোথায় কি আছে আপনারা যেতে পারেন। এখন দেখতে পাচ্ছেন কুমির শুয়ে আছে। এরপরে চলে এলাম যেখানে হাঁস জলে চড়ছে। তো এরপরে দেখতে পাচ্ছেন কাঁকড়, হরিণ, এগুলো বনে জঙ্গলে থাকে। এরপরে দেখছেন এখানকার যে ক্যাঙ্গারু যেগুলো কোলে বাচ্চা নিয়ে যায়। আর এখন দেখছেন ঘড়িয়াল, তারা রোদ পোয়াচ্ছে, রোদে বসে শুয়ে আছে। দেখতে পাচ্ছেন ঘড়িয়ালগুলো, কত বড় বড় ঘড়িয়াল, বিশাল বড় বড় এই ঘড়িয়ালের মুখগুলো, দাঁতগুলো বিশাল বিশাল হয়। এরা বসে থাকে, শুয়ে থাকে, দেখতেই পাচ্ছেন। এরপরে দেখতে পাচ্ছেন দুমুখো সাপ, সাপটি কিন্তু দুটো মুখ। এখন চলে এলাম যেখানে রয়েছে বিশাল বড় একটি গন্ডার।
এই গন্ডারটি এখন চড়ছে আর কিছু খাচ্ছে এবং মুখটা উপরের দিকে তুলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই গন্ডারটি বিশাল বড় এবং এই গন্ডারটি দেখার জন্য অনেক লোক ভিড় করেছিল। খুবই বড় এই গন্ডারটি। এখন দেখতে পাচ্ছেন সাদা বাঘ, কিন্তু বাঘটি দুপুর হয়ে যাওয়ার জন্য ঘুমিয়ে পড়েছিল, তাই জন্য আপনাদের দেখাতে পারলাম না। এরপরে দেখতে পাচ্ছেন রয়্যাল বেঙ্গল বাঘ, তিনিও ঘুমাচ্ছেন, তাই জন্য তাকেও সামনে থেকে দেখাতে পারলাম না। এখন দেখতে পাচ্ছেন রয়্যাল বেঙ্গল বাঘ, যিনি চড়ছেন, সামনে থেকে আপনাদের দেখাতে পারলাম। আর বিশাল বড় তার দেহ। এই রয়্যাল বেঙ্গল বাঘ সুন্দরবনে পাওয়া যায়। তো আপনারা এই সামনে থেকে দেখুন বাঘটি কত সুন্দরভাবে হাঁটছে, যাচ্ছে, মাথা নাড়ছে। তো এই বাঘ গর্জন খুবই জোরে করে আর জোরে দৌড়াতেও পারে। তো এই বাঘকে দেখতে দেখতে অনেক লোকের ভিড় হয়েছিল, তারা চেঁচামেচি করছিল এই বাঘ দেখার জন্য। তো এরপরে আপনারা দেখতে পাবেন একটি খ্যাঁক শিয়াল, যেটি খ্যাঁক শিয়াল নামে পরিচিত, সেই শিয়ালকে আপনারা এখন দেখতে পাচ্ছেন। এখন দেখতে পাচ্ছেন পাখি, কত সুন্দর পাখিগুলো চড়ছে, আর পাখিগুলো দেখতে খুবই রঙিন এবং খুবই ভালো। তো আপনারা এই সব পাখিগুলো পরপর খাঁচার মধ্যে দেখতে পাবেন। এখন দেখতে পাচ্ছেন একটি ম্যাকাও শ্রেণীর পাখি, কত সুন্দর তার গায়ের রং, খুবই সুন্দর। এই ম্যাকাওগুলো বিভিন্ন বিদেশে পাওয়া যায়। এখন দেখতে পাচ্ছেন নীল রঙের একটি পাখি, কত সুন্দর চড়ছে। এই পাখিগুলো বিভিন্ন বিদেশ থেকে আনা হয় এখানে, কারণ এইসব পাখিগুলো এখানে পাওয়া যায় না। আর এরপরে আপনারা দেখতে পাবেন বিশাল বড় একটি জলহস্তী। এই জলহস্তির আস্তে আস্তে যাচ্ছে, কারণ বিশাল বড় দেহটি আস্তে আস্তেই যেতে হবে। আর জলহস্তী দেখার জন্য অনেক ভিড় হয়েছিল। আর জলহস্তির শরীরটা বিশাল বড়, তাই ধীরে ধীরে সে হাঁটছে। দেখতে পাচ্ছেন মুখটি কিরম করে রয়েছে। এখন দেখতে পাচ্ছেন একটি উট পাখি, কত সুন্দর করে তারা চড়ছে এই উট পাখিগুলো। আজকের এই চিড়িয়াখানার ভিডিওটি এখানেই সমাপ্ত করছি, সিংহ এবং সিংহিনীকে দেখিয়ে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। ধন্যবাদ।